নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমি রয়েছি মোহনবাগান তাঁবুতে, আর আমার পাশে বসে আছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। গত 3 বছর ফুটবল টিমের বাইরেও ক্লাব কীভাবে চালানো যায়, বিভিন্ন ইভেন্ট করা যায়, এক্স প্লেয়ার ক্রিকেটার থেকে হকি থেকে অ্যাথলেটিক্স সম্মান দেওয়া যায়, সেটা উনি করে দেখিয়েছেন। কিন্তু তার চেয়েও বড় কথা, আজকে যে মোহনবাগানের লহর চলছে, ফুটবল টিম সিনিয়র, আন্ডার 21, আন্ডার 17, 13, 15 সব জায়গায় যে সংযুক্তিকরণটা হয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার সংস্থার সাথে, তার অন্যতম কুশীলব আমি দেবাশিস বাবুর কাছ থেকে জেনে নেবো সলতে পাকানোর পর্বটা কতটা কঠিন ছিল। একটা সময় এই দেবাশিস বাবুই বলেছিলেন, আমরা মেরুদণ্ড বিক্রি করবো না, আমরা কারোর সাথে ট্যাগ করবো না। কিন্তু পরবর্তীকালে পরিস্থিতি বদলেছে এবং পরিস্থিতির সাথে নিজেকে বদলানোটাই হচ্ছে নতুন যুগের সাফল্যের প্রথম সত্য। সেটা করে কিন্তু ওনারা দেখিয়েছিলেন। সঞ্জয় ঘোষের সঙ্গে দেবাশিস দত্তর একটা বড় ভূমিকা ছিল। আজকে দেবাশিস বাবুর কাছ থেকে আমরা সেই কাহিনীটা শুনে নেব। দেখুন, মোহনবাগানের সঙ্গে যে সংযুক্তিকরণের যদি বলেন, তাহলে এর ভূমিকা ছিল আমার, সঞ্জয় এবং টুডু। এই তিনজনের ভূমিকাতে কিন্তু এই সংযুক্তিকরণ হয়েছে। আজকে কোনোভাবে যদি সঞ্জয়ের সঙ্গে আমার বিরোধিতাও হয়, আমি মিথ্যে কথা বলবো না যে সঞ্জয়ের কোনো ভূমিকা ছিল না, আমার ভূমিকা ছিল। তিনজনের সমান ভূমিকা ছিল এবং অনেক প্রচেষ্টার পর এই যে কন্ট্রাক্টটা আমাদের হয়েছে, 47টা মিটিং হয়েছে। তো 47টা, হ্যাঁ, মানে ধরুন অনলাইনে কোনোদিন কোনো লয়ারের সঙ্গে তিনি হয়তো কখনো 10 মিনিট, কখনো 15 মিনিট। কিন্তু অঞ্জনদা আমাকে একটা কথা বলতো, আপনারাও শুনেছেন, অঞ্জনদার অনেক বাণীর মধ্যে এটাও একটা অন্যতম বাণী ছিল, জন্মদিনে হবে না, পালতে হবে। ওটা জন্ম ছিল। আপনি দেখবেন কোনো একটি ক্লাব, তারাও ভালো ইনভেস্টার পেয়েছে কিন্তু রাখতে পারিনি, চলে গেছে এবং তারাও সাফল্য পাচ্ছে না। ইনভেস্টারকে রাখা সম্মান দিয়ে এবং তাদের সঙ্গে সমান সম্মান রাখাটা হচ্ছে একটা আর্ট, যেটা আমি বলবো এই কমিটি করেছে। এই যে সাফল্য, শুধু তো সংযুক্তিকরণ হলে হবে না। সংযুক্তিকরণ তো মাননীয় মুখ্যমন্ত্রী কোনো একটি বিশেষ ক্লাবের ভালো ভালো সংযুক্তিকরণ করেছিলেন, তো তারা রাখতে পারেনি, চলে গেছে। আমরা রাখতে পেরেছি। রাখাটাও কিন্তু একটা মোহামেডান স্পোর্টিং ক্লাবও ঠিক একই সমস্যা। মোহামেডানেরটা থেকেও আমি আরেকটা বড় ক্লাবের কথা বলবো, তারা অত্যন্ত বড় একজন পেয়েছেন। আমি কোম্পানির নাম বলে অন্য কাউকে ছোট করতে চাই না, অত্যন্ত বড়। কিন্তু প্রস্তুতকারক সংস্থা হিসেবে তার মেজর সিমেন্ট প্রস্তুতকারক, তারা হচ্ছে সবচেয়ে বড় কোম্পানি, কিন্তু তাদেরকে ধরে রাখতে পারে। এই ধরে রাখা, এই যে কমিটি, যেভাবে মোহনবাগান ক্লাবের যে কমিটি, তারা যেভাবে গত 3 বছর এবং 3 বছরের সাফল্য ঈশ্বরীয়। অথচ অনেকে বলছে যে আমাদের বাজেট বেশি বলে আমরা নাকি সিনিয়রের সাফল্য পাচ্ছি। আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 18 জুনিয়র সবেতে আমরা ওদেরকে হারাচ্ছি। সেটা কি তাতে বাজেট আমাদের বেশি? আমি বলবো তাদের থেকে আমাদের বাজেট কম। কিন্তু আমরা জানি কিভাবে সাফল্য রসায়ন, সেটা আমাদের ক্লাব কর্তারাও জানে, কোম্পানির কর্তাদের, এবং আমাদের যে মেলবন্ধন ক্লাব এবং কোম্পানি একটা অসম্ভব সুদূর। এবং এইটাই কিন্তু আসল রহস্য, এই সাফল্যের চাবিকাঠি। জন্ম দেওয়া হয়েছে, কিন্তু জন্মের পরে যেটাকে এখন চলছে, আপনি যে লহর বলছেন, লহরটা তো জন্মদিন থেকে শুরু হয়নি, জন্মের পরেই তো লহর আসে। বাচ্চা যখন বড় হয় তখনই তো পরীক্ষায় ফার্স্ট হবে, জন্ম সময় তো ফার্স্ট হচ্ছে না। তো এই যে লহরটা কিন্তু এসছে, এই সাফল্য রসন। আমি একদম আপনাকে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম যে আরেকটা ক্লাবের দেখুন, তাদের কিন্তু আমি নেটওয়ার্থে যদি হিসেব করেন, কোনো একটা জায়গায় আমাদের ইনভেস্টার থেকে তারা এগিয়ে আছে নেটওয়ার্থে। তো কিন্তু রাখাটা একটা আর্ট, সম্মানের সাথে, মানে রাখা নয়, তারাও আমাদেরকে সম্মান দিচ্ছে, আমরাও তাদেরকে সম্মান দিচ্ছি। লাভ অ্যান্ড রেসপেক্ট, সেই জন্যে আমি আশা করি এইভাবেই দুজনের আমাদের সম্পর্ক চলবে এবং মোহনবাগান সাফল্যের চূড়ায় যাবে, এশিয়ার মধ্যে অন্যতম সেরা ক্লাব হিসেবে উঠে আসবে। কালকেই তো বোর্ড মিটিং ছিল, পরশুদিন বোর্ড মিটিং ছিল, সেখানে আলোচনা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, যেগুলো আমি আমাদের বলার নয়। তবে এটাও আলোচনা হয়েছে যে
যে আজকে আমরা এই যে সাফল্য, যেভাবে মোহনবাগান এগিয়ে চলেছে, যে সাফল্য, সেই সাফল্যতে তারা অত্যন্ত খুশি, আমরাও অত্যন্ত খুশি। এবং যেভাবে চলছে ক্লাব, আপনারা দেখেছেন, আপনারা মানে জানেন, আপনারা সাংবাদিক, আপনারা জানেন যে দেখবেন অন্য ক্লাবের ইনভেস্টররাও কথা বলে, ক্লাবের কর্তারাও কথা বলে। একমাত্র একটি ক্লাব যার অফিসিয়াল স্পোক্স পার্সন দেবাশিস দত্ত, ডিরেক্টর অফ মোহনবাগান সুপার জায়ান্ট এবং জেনারেল সেক্রেটারি, এবং সেটা কোম্পানির তরফ থেকেই আমি কিন্তু বক্তব্য রাখছি। তো সবাই কোম্পানির তরফ থেকে কিন্তু আর কেউ আলাদা করে বক্তব্য রাখে না কিন্তু অন্য ক্লাবে তাতে আমাদের অনেক সময় অসুবিধা হয়। আপনার কাছে তখন আপনি সেটা অন্য ক্লাবের দেখবেন একটা ইনভেস্টর এক রকমের বক্তব্য রাখছে, ক্লাবের কর্তারা বা কর্তাদের মধ্যে বিভেদ আছে, একজন একরকম আরেকজন একরকম বক্তব্য রাখছে। আমাদের ক্ষেত্রে সেটা নেই। তো সেটা আমাদের এটাই প্রমাণ করে যে আজকের ডেটে, এই যে আপনি বললেন জন্ম, ওটা তো জন্মানোর গল্প ছিল, তারপরে লহরের গল্প ছিল। জন্মালেই তো সে রবীন্দ্রনাথ হয়ে গেল। আপনি একজনকে বাচ্চাকে জন্ম দিলেন মানেই সে কি চারাটা কমপ্লিট হয়ে গেল? তাকে তো বাবা মাকে বড় করতে হবে, সঠিকভাবে বড় করে এগিয়ে নিয়ে যেতে হবে। সেইটা এই কমিটি করেছে। পাশাপাশি এই বর্তমান কমিটি আরেকটি কাজ করেছে, যেটা পাবলিকের দাবি ছিল যে এটিকে মোহনবাগান এটা শুরু হয়েছিল। দেখুন, এটিকেটা তখন আমরা বাধ্য হয়েছিলাম। আমি জানি, আমি টোম্পাই, কেউই চাই যে এটিকে নাম আমাদের সঙ্গে জুড়ুন, কিন্তু তখন আমরা বাধ্য হয়েছিলাম, পরিস্থিতিতে আমাদের মানতে আমরা বাধ্য হয়েছিলাম। কিন্তু আমার আপ্রাণ চেষ্টা ছিল, সমর্থকদের ছিল, আমার বাড়ির সামনে সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছে, এখানে ক্লাবের বাইরে আমার কুশপুত্তলিকা পড়িয়েছে। কারণ তাদের সবচেয়ে বেশি আস্থা ছিল, দেখুন তাদের আস্থাটাই হচ্ছে যে একমাত্র যদি কেউ পারে দেবাশিস দত্ত পারে, এবং সে করছে না। আর কারোর বাড়ির সামনে তো যায়নি। কেন যায়নি? কেন জানে তারা পারবে না করতে, এই লোকটা পারবে। তো থ্যাংকস টু মিস্টার গোয়েঙ্কা, যে ওনার সঙ্গে দীর্ঘদিনের আলোচনার ফলপ্রসূ, এবং উনি মোহনবাগান ক্লাবকে অত্যন্ত ভালোবাসেন, সমর্থকদের অত্যন্ত ভালোবাসেন, সম্মান করেন। তার ফলপ্রসূ যে এটিকে সরিয়ে দিয়ে উনি মোহনবাগান সুপার জায়ান্ট নামকরণ করেন। মোহনবাগান সত্যি করতেই সুপার জায়ান্ট, তার জন্য তো আর এটা লাগে না। তো সেই মোহনবাগান নিয়ে আসেন এখন, আসলে সুপার জায়ান্টটা উনি জুড়ে দেন। এই সুযোগে একটা প্রশ্ন করছি, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে রেসপন্স আপনারা বলে থাকেন, আমরা কাপ পেলে তাঁবুতে আসে, মোহনবাগান শিল্ড পেলে বা কাপ পেলে স্পন্সরের অফিসে। আপনাকে আমি দেখিয়ে দেবো, বিজয় মালিয়ার বাড়িতে এখনো ফেডারেশন কাপ আছে। এখন মনে হয় নেই, ওনার বাড়ি আছে কিনা জানি না, উনিও বাড়ি নিয়ে চলে গেছিলেন। কল্যাণী ব্ল্যাক লেভেল ফেডারেশন কাপ। তো এটা ইনভেস্টারদের অনেক সময় হয়, তো আমাদেরও এখানেও আসে। দেখুন, আজকে উনি জিতেছেন, আমাদের এখানে সব ক্লাব সব কিছুরই রেপ্লিকা আছে, একটারও কিন্তু অরিজিনালটা নেই। নিশ্চয়ই আসবে, এবারও আগেরবারও এসেছিল, আইসিসি এসেছিল, এবারও যদি আমরা চ্যাম্পিয়ন হই নিশ্চয়ই আসবে। তারপরে কোথাও না কোথাও সুন্দর করে সাজানো। আপনারা যদি গিয়ে দেখেন যে সেটাকে রক্ষণাবেক্ষণ সঠিকভাবে ওরাও করছে, এবং আমরা এখানে রেপ্লিকা দিয়ে এখানে একটা ট্রফি রুম, ওরকম যত ট্রফি আসবে সব রাখার। তবে দেখুন, আপনি জিততে পারছেন না, তাই জন্য আপনাকে অন্য লোককে ছোট করতে হয়। ইতিহাস সাক্ষ্য থাকবে, মোহনবাগান কবার আইসিসি শিল্ড জিতেছে, লিগ জিতেছে, সেটাই হচ্ছে আসল ইতিহাস। অনেক ধন্যবাদ দেবাশিস। থ্যাংক ইউ।